নমস্কার বন্ধুরা, আজও আমি চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তবে এটা কোনো রান্না নয়, আজকে আমি বানাবো, সামনেই হোলি আসছে, দোল উৎসব। তো এই হোলিতে আমরা রং খেলি, তার সঙ্গে আমরা আবিরও খেলি। তো বাড়িতেই কিভাবে খুব সহজে আবির বানানো যায় সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার গলাটা ভীষণ বসে গেছে, তো যাই হোক আপনাদের একটু কষ্ট করেই শুনতে হবে। আর এই রাধাকৃষ্ণটা কেমন হয়েছে এটাও জানাবেন। আর দেখুন এখানে আমি 5টা কালার করেছি। তো চলুন এই কালারগুলো কিভাবে করা যায় বাড়িতে খুবই সহজে আর খুব সামান্য উপকরণ দিয়ে আর কম খরচে, তো চলুন দেখা যাক। দেখুন এখানে আমি অ্যারোরুট নিয়ে এসেছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারে করতে পারেন, যেহেতু কর্নফ্লাওয়ারের দাম অনেক বেশি, কারণ সবাই খরচ করতে পারবে না। তো আমি এটা অ্যারোরুট দিয়ে করছি, অ্যারোরুটটাও ভীষণ ফাইন হয় দেখুন। তো অ্যারোরুট দিয়ে আমার রং করা হয়ে যাবে। আর এখানে দেখুন আমি 3টে কালার নিয়ে এসেছি, ফুড কালার, এগুলো দিয়ে করে নেব। এখানে অ্যারোরুট নিয়ে নেব কিছুটা, এর মধ্যে আমি রং মিশিয়ে নেব। আমি প্রথমে পিঙ্ক কালারটা করব। তো দেখুন আমি কর্নফ্লাওয়ারের মধ্যে পিঙ্ক কালারটা ঢেলে দিচ্ছি। এবার এটা ভালো করে মেশাতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও মেশাতে পারেন, আবার চামচ দিয়েও মেশাতে পারেন। তো আমি এখানে হাত দিয়ে মেশাচ্ছি। হাত দিয়ে করলে কি হয়, তাড়াতাড়িও হয় আর মেশানোটা ভালোও হয়। আমার এটা পিঙ্ক কালার করা হয়ে গেছে। ঝরে না হলে একেবারে ভেজা ভেজা নেই, এটা জাস্ট একটু রোদে দিলেই আমার কালারটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আর এটা স্কিনের জন্য ক্ষতিকারক নয়, কারণ ফুড কালার আমরা ইউজ করি, আমি কেক বানাতে গেলে ফুড কালারটা ইউজ করি। তো আমার এই ফুড কালার দিয়ে কি সুন্দর হয়ে গেল। আর সামনেই দোল, আর আমার ছোটো ছেলে তো রং খেলবে, এই জন্য আমি এইভাবেই বানিয়ে দিই, বিভিন্ন কালার দিয়ে বানিয়ে দিই। আমার একটা কালার হয়ে গেল, এবার আমি নেক্সট কালারটা করব। তো সেম একইভাবে হাতটাকে মুছে নিই, নইলে অন্য কালার লেগে যাবে। এটা আমি সরিয়ে রাখবো। এদিকে অন্য একটা পাত্রে আমি বেশ কিছুটা অ্যারোরুট নিয়ে নিয়েছি, এটা আমাদের দেশি কর্নফ্লাওয়ার। এবার আমি সবুজ কালারটা ইউজ করব। আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে কোনো কালারই ইউজ করতে পারেন। তো আমি এর মধ্যে আরেকটু অ্যারোরুট নিয়ে নিচ্ছি। তো দেখুন সবুজ কালারটা মিক্সড করেছি, সবুজ কালারটা কি সুন্দর এসেছে। এটাও আমি আলাদা করে সাইডে সরিয়ে রাখবো। কালার দুটো আমি একটু স্প্রেড করে দিলাম, এটা আমি ছাদে দিয়ে আসবো। আমি আরও করবো, ততক্ষণ আমি এই দুটো কালার ছাদে দিয়ে আসি। তাহলে কি হবে, এগুলো একটু ঝরঝরে হয়ে যাবে, আমি আপনাদের তাড়াতাড়ি করে দেখাতেও পারবো। দেখুন এই কালার দুটো আমি ছাদে দিয়ে আসি, রোদে শুকাক। এবার নেক্সটগুলো আমি করে নিই। দেখুন আমার হাতে কেমন কালার লেগে গেছে। এবার আমি নীল কালারটা ইউজ করব। এবার আমি নীল রঙটা দিয়ে দেবো। দেখুন এই কালারটাও আমার তৈরি হয়ে গেল। আমি হাত দিয়ে করছি বলে আমার হাতের মাথাগুলো কেমন কালার হয়ে গেছে। আপনারা চামচ ইউজ করতে পারেন, তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্যই আর কি আমি হাত লাগিয়েছি। চামচ দিয়ে একটু দেরি হতো, আর মাখানোটাও ঠিকঠাকভাবে অতটা ভালো হতে চায় না, হাত দিয়ে করলে একটু ভালোভাবে হয়। তো এটাও আমার হয়ে গেল। আমি আরও দুটো কালার করব। এবার রেড কালারটা করব আমি। তো দেখুন আমার রেড কালারটাও হয়ে গেছে। এবার আমি এই দুটোকেও রোদে দিয়ে আসি, একটু রোদ খাইয়ে নেবো, তাহলে কী হবে, এগুলো ঝরঝরে হয়ে যাবে। দেখুন এখানে আমি আরও একটা কালার এক্সট্রা করলাম, কালো। তো আমি এখানে 5টা কালার বানালাম। আমি ছাদের ওপরে দিয়ে আসি শুকোনোর জন্য। তো দেখুন আমার 5টা বোতলই পুরো শেষ করে দিয়েছি কালার করে। আপনারা আপনাদের পছন্দ মতন কালার কিনে নিয়ে এসে করতে পারবেন। তো দেখুন এই 5টা কালার করে নিয়েছি। ওই কালারগুলো শুকোক কিছুক্ষণ, আমি অন্য কাজ সেরে নিই। দেখুন আমি এগুলো সব তুলে নিয়ে এসেছি, দেওয়ার পরে এরকম হয়েছে। এগুলো আমায় চালতে হবে। দেখুন মাঝে মাঝে আমি একটু নাড়া দিয়ে দিয়েছিলাম, 5 রকমের রঙই শুকিয়ে গেছে। এবার আমি এরকম একটা ছাঁকনি ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু কাপড়ের সাহায্যেও চেলে নিতে পারেন। তো আমি এই ছাঁকনাটা ইউজ করব, এটা দিয়ে আমি চেলে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এটার সাহায্যে চেলে নেব। আমার যেহেতু পরিমাণে অল্প, তাই এটা দিয়েই কাজ চলে যাবে। তো দেখুন এভাবে চাললে এভাবে পড়বে। তো আমি এভাবে সবগুলো চেলে নেব। চালা হয়ে গেছে, একটু অবশিষ্ট নেই। আর দেখুন কি সুন্দর হয়েছে। এভাবে আমি সব আবিরগুলোকে চেলে নেব। তো দেখুন আমার সমস্ত চালা হয়ে গেছে, আর কি সুন্দর হয়েছে কালারগুলো, প্রত্যেকটা কালার সুন্দর এসেছে। আমি এটা রাধা গোবিন্দর সামনে দিলাম, এটা আমার ছেলের ড্রয়িং, ছোটো ছেলে আঁকিয়েছে। দেখুন এর সামনে আমি দিয়ে দিলাম। তো ভিডিওটা তখন দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। আর একটা কথা, আপনাদের যদি পরিমাণে বেশি হয়, তাহলে আপনারা কি করবেন, রোদে দেওয়ার পরে এই কালারগুলোকে একটু মিক্সিতে গুঁড়িয়ে নেবেন, তারপরে চেলে নেবেন, তাহলে জিনিসটা আরও ইজি হবে। আর আমার ছেলের ড্রয়িংটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।